আগামী দিনে নেতা হওয়ার পথ চলা শুরু হলো তরুণ তুর্কি তাওহিদ হৃদয়ের। পাকিস্তান সফরে বাংলাদেশ এ দলের ওয়ানডে সিরিজের অধিনায়কত্ব করবেন তিনি। 2 ম্যাচের টেস্ট সিরিজে নেতৃত্ব দেবেন এনামুল হক বিজয়। ব্যাটার হিসেবে হৃদয় এখন বাংলাদেশ দলের বড় ভরসা। সাদা বলের ক্রিকেটে নিয়মিত পারফরমেন্স করছেন। এবার নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তার জন্য। এই চ্যালেঞ্জে সফল হতে পারলে ভবিষ্যতে জাতীয় দলের অধিনায়ক হওয়ার রেসেও প্রবেশ করবেন তিনি। ঘরোয়া ক্রিকেটে খুব একটা অধিনায়কত্ব করতে দেখা যায়নি তাওহিদকে। অবশ্য এর আগে এই দলের সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তবে এবার তাকে পূর্ণ অধিনায়ক করে পাঠানো হচ্ছে পাকিস্তানে। জানা গেছে ভবিষ্যৎ বিবেচনায় তাকে এবার নেতৃত্বের গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। গত বছর মার্চে বাংলাদেশ দলে অভিষেকের পর এখন পর্যন্ত 30 ওয়ানডে ও 29 টি-20 খেলেছেন তিনি। অন্যদিকে এনামুল হক বিজয়ের অভিজ্ঞতার ঝুলি বেশ সমৃদ্ধ। এর আগে ঘরোয়া ক্রিকেট এবং এ দলে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। লাল বলের অধিনায়কের দায়িত্ব পাওয়া এনামুলের প্রথম শ্রেণীর ক্যারিয়ারও বেশ উজ্জ্বল। 117 ম্যাচে 23 সেঞ্চুরি সহ 44.18 গড়ে 8174 রান এসেছে তার ব্যাট থেকে। এ দলের এই সফরে 2টি 4 দিনের ও 3টি 1 দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। এই সিরিজের জন্য ইতিমধ্যে 23 জন ক্রিকেটার নিয়ে 3টি আলাদা দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। হৃদয় ও বিজয় দুজনে আছেন পাকিস্তানের মাটিতে আসন্ন 4 দিনের ম্যাচ ও ওয়ানডে সিরিজের স্কোয়াডে, অর্থাৎ সাদা ও লাল বলের ক্রিকেটে পরস্পরের নেতৃত্বে খেলবেন তারা। 2 স্কোয়াড মিলে রাখা হয়েছে বাংলাদেশ দলের বেশ কয়েকজন অভিজ্ঞ ও পরিচিত ক্রিকেটারকে। তাদের মধ্যে আছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দীপু, নাইম হাসান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাইম শেখ, জাকির আলী অনিক, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন ও মোসাদ্দেক হোসেন সৈকত। আগামী 6 আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশ এ দল। 10 আগস্ট শুরু হবে প্রথম 4 দিনের ম্যাচ। দ্বিতীয় 4 দিনের ম্যাচ মাঠে গড়াবে 17 আগস্ট। এরপর 23, 25 ও 27 আগস্ট অনুষ্ঠিত হবে 3টি ওয়ানডে। সবগুলো ম্যাচের ভেন্যু ইসলামাবাদ। ওই সিরিজ শেষ হতে 2 টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। সূচি অনুযায়ী 21 আগস্ট সিরিজের প্রথম ও 30 আগস্ট দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম।